লক্ষ্মী ভাণ্ডারের পর যে পালা বদলের পর বিজেপি যে আশ্বাসটা দিয়েছিলেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন। ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম বিলি সেই ফর্ম বিলির কাজ শুরু হয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনির 15 নম্বর ওয়ার্ডে। দেখতে পাচ্ছেন আমার পিছনেই যারা মহিলারা রয়েছেন 25 থেকে 60 বছর অবধি তাদের সকলে যেমন অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন সেই অনুযায়ী তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছে আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করছে। এবং এই এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু সম্পূর্ণভাবে সহযোগিতা করে যাচ্ছে এই ফর্ম ফিল আপে। আপনার কথা বলে নেবো এই ওয়ার্ডের যারা ফর্ম ফিল আপ করছেন। এক মহিলার সাথে কথা বলবো, দিদির সাথে। দিদি, আজকে তো 15 নম্বর ওয়ার্ডে ফর্ম ফিল আপ হচ্ছে, আপনি কি ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, করছি। কি কি ডকুমেন্ট লাগছে? ডকুমেন্টস লাগছে, আপনার প্যান কার্ড লাগছে, আধার কার্ড লাগছে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লাগছে, আর আপনার রেশন কার্ড লাগছে। সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ছিল যে জমি দলিল লাগবে, আরো সব কিছু। ওগুলো তো এখনো পর্যন্ত আমাদের কোনো কিছু বলিওনি, ইনফরমেশনও করেনি। আমাদের যে কোনো ডকুমেন্টসগুলো চেয়েছে সেইগুলোই আমরা দিচ্ছি। আগে কি লক্ষ্মী ভাণ্ডার পেতে? লক্ষ্মীর ভাণ্ডার আমি অ্যাকচুয়ালি খুব করিনি, আর হয়তো আমার স্বামী হয়তো করেছিলেন, সেটা কিন্তু আমি পাই না। আজকে অন্নপূর্ণা ভাণ্ডার ফিল আপ করুন। আজকে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করলাম। এই টাকাটা কতটা কাজে লাগবে? দেখুন, একটা সাধারণ মানুষের যেরকম একটু কাজে লাগার একজন হাউস ওয়াইফ হয়ে যেইটুকানি দরকার লাগে সেইটুকানি দরকারটা এনারা মেটাচ্ছেন, যাতে আমরা হাজবেন্ডের কাছে একটু হাত না পাততে হয়, হাজবেন্ডের কাছে যাতে আমাদের চাইতে না হয়, সেই হিসাবে এনারা দিচ্ছেন। এই আমার নাম পূর্ণিমা দাস। 15 নম্বর ওয়ার্ডে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রদান করা হচ্ছে। তো আমাদের মোদিজির যে কথা দিয়ে গেছিলেন যে পিএম সিএম একসাথে কাজ করে দিনে রাতে, তো সেই জন্যই সেই কথা রেখে মাননীয় মুখ্যমন্ত্রী যে নোটিফিকেশন জারি করেছেন যে 25 থেকে 60 বছর বয়সী সমস্ত যারা অন্নপূর্ণা ভাণ্ডারের উপযোগী ক্যান্ডিডেট আছেন তারা এই ভাতা পাবেন মাসিক 3000 টাকা করে। তারই ফর্ম ফিল আপের সহায়তা কেন্দ্র হিসেবে আমরা 15 নম্বর ডানকুনি পৌরসভার ওয়ার্ডের বাসিন্দা যারা আছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা করা হচ্ছে এবং সবাইকে ফর্ম ফিল আপে সাহায্য করা হচ্ছে। তো এই যোজনা আগামী দিনে আরও মানুষকে আমরা উৎসাহিত করছি, আসুন এবং আমরা সাহায্য করার জন্য আপনাদের পাশে আছি। যারা যারা যোগ্য প্রত্যেকেই পাবেন। আর একটা ফর্ম নিয়ে বিভ্রান্তি হচ্ছে যে 12 পাতার ফর্ম, তো 12 পাতার ফর্ম হাতি ঘোড়া কিছু নয়, শুধু হ্যাঁ আর না। তো এইখানে সঠিকভাবে ডিটেলস এই কারণেই দেওয়া দরকার, কারণ যারা যোগ্য, যারা ভারতীয়, যারা দেশের সাথে আছেন তাদের জন্য এই যোজনা। যারা ভারতীয় নয়, যারা এসআইআর এ যাদের নাম বাদ গেছে, তারা যাতে এই ভুলভাবে, যেরকম আমরা দেখেছি অতীতে যে লক্ষ্মীর ভাণ্ডার নাকি পুরুষ পাচ্ছে, সেই রকম যাতে না হয় সেই জন্যই স্ক্রুটিনি করে এটা করা হচ্ছে এবং আমরা এটাতে সহায়তা করছি। এটাতে লাগছে হচ্ছে যে তার সচিত্র পরিচয়পত্র হিসেবে প্যান, আধার এবং পরিবারের সমস্ত যারা ফ্যামিলি মেম্বার তাদেরও ডিটেলস লাগবে, প্যান, আধার এবং তার সাথে হচ্ছে ভোটার কার্ডটা, রেশন কার্ড খুব গুরুত্বপূর্ণ, এবং একটা এমন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস যেটাতে ডিবিটি লিঙ্ক করা আছে, ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। তো এটাই মূল উদ্দেশ্য হচ্ছে এক্ষেত্রে কোনো কারোর কাছে যেতে হবে না, দলমত নির্বিশেষে সবাই সরকারের সুবিধা যেটা সেটা ডাইরেক্ট তার ব্যাংক অ্যাকাউন্টেই পাবে। এটা কম্পালসারি না, অল্টারনেটিভ ডকুমেন্ট, যাদের ধরুন ডিসক্রিপেন্সি আছে কিছু প্যান, আধার বা ভোটারে, তখন সেক্ষেত্রে অ্যাডিশনাল সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে লাগে দলিলটা। তাই এটা কম্পালসারি কিছু না। পাচ্ছেন বিভিন্ন যারা বিজেপি কর্মীরা রয়েছে এবং এই এলাকার যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু পুরোপুরি সহযোগিতা করছে এবং যাবতীয় যা ডকুমেন্ট সেই ডকুমেন্ট নিয়ে আসছেন এবং নিয়ে আসার পরেই তাদের ফর্ম ফিল আপ হচ্ছে। এবং যেটা জানাচ্ছেন রাষ্ট্রদূত মারফত যে আগামীকাল থেকেই তাদের যে ফর্ম তারা পৌরসভায় জমা নেওয়া হবে। ফর্ম ফিল আপ হচ্ছে, কী বলবেন? এখানে বলার একটাই বিষয় হচ্ছে মানুষের স্বার্থে, আমরা জনগণের স্বার্থে মাঠে নেমে কাজ করে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা মানুষকে হেল্পের জন্য, সাহায্য করার জন্য। কারণ যারা বারবার ফেসবুকে অপপ্রচার করছিল কি 12 পাতা 13 পাতা ফর্ম কীভাবে ফিল আপ করা যাবে, কী করে করা যাবে, তাই প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি আমরা কর্তব্য পালন করছি যে মানুষকে বিভ্রান্ত না করে প্রত্যেকটা মানুষ যাতে সুরাহা পায় তাদের ফর্মকে ফিল আপ করে দেওয়ার জন্য। আজকে 15 নম্বর ওয়ার্ডে আমাদের 15 নম্বর বিজেপির কার্যকর্তারা এখানে বসেছেন
চেয়ার টেবিল নিয়ে তারা ফর্ম ফিল আপ করছেন, নিজে হাতে দায়িত্ব নিয়ে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। কালকে কমিউনিটি হল আছে আমাদের, ওখানে জমা দিয়ে দেবে, জমা পড়ে যাবে। আর বিভিন্ন ওয়ার্ডে, ডানকুনির প্রত্যেকটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এরকমভাবে ফর্ম নিয়ে বাড়ি বাড়িও যাচ্ছেন, কেউ কেউ সেখানে ফিল আপ করে দিচ্ছেন। যারা পারছেন না তাদেরকে বাড়িতে ডেকেও ফিল আপ করে দেওয়া হচ্ছে। তো মানুষের স্বার্থে, মানুষের জন্য, মানুষের সবসময় কাজের জন্য ভারতীয় জনতা পার্টির সৈনিকরা মাঠে আছে, থাকবে আর করবে। ফর্ম আজকে এখানে তো ফিল আপ করা হচ্ছে, জমা কোথায় নেওয়া হবে? জমা পৌরসভা কালকে, হ্যাঁ, সকালবেলা 11টা থেকে 5টার মধ্যে জমা করা হবে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার মনে।